রীতিমধ্যে এখানকার সাধারণ মানুষেরা রয়েছেন তারা আপনারা যে ফুটবল প্রেমিক, আপনারা ফুটবলকে ভালোবাসেন, রীতিমধ্যেই যে এত বড় যে একটা রমজান মোল্লা ফ্যান ক্লাবের উদ্যোগে যে একটা 16 দলের টুর্নামেন্ট রেখেছেন, আপনারা কতটা খুশি এই বিষয়ে কি বলবেন? আমরা বিশাল খুশি। আমাদের ছেলেগুলি নিয়ে এই খেলাটা প্রত্যেক বছর দেওয়া হচ্ছে, দেওয়া হবে। এইভাবে যতদিন থাকবো আমরা এইভাবে মিলেমিশে চলে যাবো। আগামী দিন এর থেকেও কি আরও বড় হবে, আরও বড় চেষ্টা করবো আমরা। চেষ্টায় আছি, আরও বড় করার চেষ্টায় থাকবো। যারা দূর দূরান্ত থেকে আসবে সাধারণ মানুষের জন্য কি বার্তা রাখছেন এইখানে? আনন্দ করে এসে খেলাধুলো দেখবে, সহযোগিতা করবে, সহযোগিতার হাতও বাড়াবে, আমাদের এই খেলাটা আরও বড় হওয়ার চেষ্টা করবে। আপনার নাম? ফরজ আলী শেখ। রয়েছে আমি ক্যানিং পূর্ব বিধানসভা হোমরা গ্রামে। এখানে যে 16 দলের একটা ফুটবল টুর্নামেন্ট রেখেছেন রমজান মোল্লা ফ্যান ক্লাবের উদ্যোগে। দেখা গিয়েছে যারা ফুটবল প্রেমিক, যারা ফুটবল খেলাকে ভালোবাসেন, এই ভিডিওটা আজকে তাদের জন্য। রয়েছি রীতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তুঙ্গি উঠেছে গোটা বাংলা। রীতিমধ্যে ক্যানিং পূর্ব বিধানসভা হোমরা গ্রামে আমরা রয়েছি, যে রমজান মোল্লা ফ্যান ক্লাবের উদ্যোগে যে আজকে যে বিরাট এক 16 দলের ফুটবলের টুর্নামেন্ট রেখেছেন। এখানে ফার্স্ট প্রাইজ থাকছে 3 লাখ টাকা এবং দ্বিতীয় প্রাইজ থাকছে 2 লাখ টাকা, সঙ্গে সুদৃশ্য ট্রফি সহ। এবং আরও এর সঙ্গে সুখবর রয়েছে, সেমিফাইনালে যারা হারবেন তাদের জন্য কিন্তু 25-25 থাকছে। দর্শক যারা ফুটবলকে ভালোবাসেন অবশ্যই আপনারা আসবেন একেবারেই। কিন্তু রীতিমধ্যেই আমার সামনে রয়েছেন তৃণমূলের প্রাক্তন প্রধান রমজান মোল্লা। তিনি কি বললেন এই খেলার বিষয় আমরা শুনবো বিস্তারিত। রমজান মোল্লা ফ্যান ক্লাবের উদ্যোগে আজকে যে 16 দলের একটা ফুটবল টুর্নামেন্ট রেখেছেন, কি বলবেন এই বিষয়ে? না, রমজান মোল্লা ফ্যান ক্লাবের উদ্যোগে যে 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে নকআউট, তো আমরা এটা আমাদের দ্বিতীয় বছর। প্রথম বছর আমরা ছোট খেলা দিয়েছিলাম, এবার আমরা একটা আমাদের ছেলেদের উদ্যোগ ছিল খুব, যে এবার আমরা একটা বড় টুর্নামেন্ট তুলব এখানে, যে খেলাধুলোর মধ্য দিয়ে সমাজকে পরিবর্তন করা যায়, খেলাধুলোর মধ্য দিয়ে অনেক আনন্দ পাওয়া যায়। সেই জন্য আজকের এই হোমরা গ্রামের আমাদের সব যুবক ছেলেরা যেভাবে উদ্যোগ নিয়েছেন, এই টুর্নামেন্টটা প্রতি বছর আমরা এগিয়ে নিয়ে যাব। এই দ্বিতীয় বছরে আমাদের প্রাইজ থাকছে, প্রথম পুরস্কার থাকছে 3 লক্ষ টাকা ট্রফি সহ, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা ট্রফি সহ, এবং তৃতীয় চতুর্থ যারা হবে তাদের 25,000 টাকা করে ট্রফি সহ তাদের দেওয়া হবে। সূত্রের খবর জানা গিয়েছে যে গত বছর থেকেও নাকি এই জায়গাটা একটা বিরাট একটা মেলার অনুষ্ঠান করতে চলেছেন, কি বলবেন? না, সেটা আমরা আগামী দিনে সেই ভাবনা চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমাদের ছেলেরা, এই ফ্যান ক্লাবের ছেলেরা তারা প্রস্তাব দিয়েছেন যে আমরা আগামী বছর যাতে এখানে একটা বড় মেলা দেওয়া যায়, বা কেন্দ্রীয় স্টল বা রাজ্য সরকারের যে স্টলগুলো আছে সরকারিভাবে সেগুলো আনা যায়, সেটাও আমরা চিন্তা ভাবনা করছি আগামী বছরে। রাজনৈতিকভাবে কোনো সহযোগিতা পেয়েছেন এই খেলার উদ্যোগে? না, আমরা তো রাজনীতির মধ্যে আছি, যেহেতু আমি একজন প্রাক্তন প্রধান ছিলাম এই এলাকার, এবং এখনও বর্তমান এই গ্রাম পঞ্চায়েতের সদস্য আছি। রাজনীতির মধ্যে আমরা আছি, এবং আমাদের সর্বোচ্চ নেতা আমাদের এই ক্যানিং পূর্বর বিধায়ক মাননীয় শওকত মোল্লার নেতৃত্বে এমএলএ কাপ টুর্নামেন্ট চলছে ইতিমধ্যে। তার ফাইনাল হচ্ছে 21শে জানুয়ারি জীবনতলা প্লেগ্রাউন্ডে, এবং প্রায় লক্ষাধিক মানুষের সেই খেলায় জামায়াত হবে। তো রাজনৈতিকভাবে আমাদের এমএলএ সাহেব, তিনি আমাদের রাজনৈতিক অভিভাবক, যে এই খেলাকে এমএলএ কাপ টুর্নামেন্টকে নিয়ে যেন একটা সাজো রব এলাকায় একটা সাড়া পড়ে গিয়েছে। প্রতি বছর তিনি এই খেলা দিচ্ছেন, এবং আমরা তাতে স্বতঃস্ফূর্তভাবে সেখানে সামিল হচ্ছি তানাকে সামনে রেখে। এবং আমাদের এই খেলা টুর্নামেন্ট আমরাও তানার কাছ থেকে শিখেছি যে এইভাবে যদি আমরা গ্রামে যদি এরকম বড় বড় টুর্নামেন্ট দিতে পারি, একদিকে সমাজকে শান্তি রাখা এবং এলাকাকে শান্তি রাখা, এবং সাধারণ মানুষের মধ্যে যে এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া, এটা আমরা মনে করি যে একদম ঐক্যবদ্ধভাবে এই টুর্নামেন্ট আমরা সবাই গ্রামের মানুষ মিলে আমরা চালিয়ে যাব। এই যে 16 দলের যে টুর্নামেন্টে রেখেছেন, এই ফার্স্ট প্রাইজ কত রাখছেন এবং সেকেন্ড কত রাখছেন? ফার্স্ট প্রাইজ 3 লক্ষ টাকা ট্রফি সহ, সেকেন্ড প্রাইজ 2 লক্ষ টাকা ট্রফি সহ। সাধারণ মানুষের উদ্দেশ্য কি বলবেন? না, সাধারণ মানুষ তো এই খেলাধুলো, যারা ক্রীড়াপ্রেমী আছে তারা খেলাধুলো নিয়ে ভালোবাসেন। তো সাধারণ মানুষ আশা করি এখানে তারা খুব আনন্দিত, এবং যে এত বড় টুর্নামেন্ট এই এলাকায় কোনো সময় হয়নি, যেই তাম্বুল্লা 2-এ এত বড় টুর্নামেন্ট কোনো সময় হয়নি, সেইটা তারা খুব আনন্দিত সাধারণ মানুষ। আপনার নাম?
আমার নাম রমজান মোল্লা, তাম্বুলদা 2 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বর্তমান সদস্য। রীতিমধ্যেই ক্যানিং পূর্ব বিধানসভা হোমরা গ্রামে এইখানকার যারা ফুটবল প্রেমিক সাধারণ মানুষ কিন্তু তানারা রয়েছেন, যারা এই খেলাকে ভালোবাসেন, তানারা কি বলছেন আমরা শুনবো। যারা এইখানকার স্থানীয় বাসিন্দা এবং সাধারণ মানুষ রয়েছে, দাদা কতটা এই খেলার বিষয়ে কতটা আগ্রহ, কতটা ভালোবাসেন কি বলবেন? খুব ভালোবাসি, আমরা খুব ভালোবাসি খেলার বিষয়ে, খুব ভালোবাসি। খেলাটা আমাদের দেশে হোক, আমরা এটাই ভালোবাসি। আমাদের পরিষেবাটাও ভালো হয়, আমাদের পরিষেবাটা এইটাই ভালো। খেলা নিয়ে আমরা পরিষেবা করি। স্থানীয় বাসিন্দারা রয়েছে, আমরা তানাদের মুখ থেকেও শুনবো যে এই যে এত টাকার একটা মোটা অংশের টাকা যে প্রথম প্রাইজ থাকছে 3 লাখ টাকা এবং দ্বিতীয় প্রাইজ থাকছে 2 লক্ষ টাকা, সঙ্গে সুদৃশ্য টপিক সহ। রীতিমধ্যে এখানকার সাধারণ মানুষেরা রয়েছেন, দাদারা আপনারা যে ফুটবল প্রেমিক, আপনারা ফুটবলকে ভালোবাসেন, রীতিমধ্যেই যে এত বড় যে একটা রমজান মোল্লা ফ্যান ক্লাবের উদ্যোগে যে একটা 16 দলের টুর্নামেন্ট রেখেছেন, আপনারা কতটা খুশি এই বিষয়ে কি বলবেন? আমরা বিশাল খুশি। আমাদের ছেলেগুলি নিয়ে এই খেলাটা প্রত্যেক বছর দেওয়া হচ্ছে, দেওয়া হবে। এইভাবে যতদিন থাকবো আমরা এইভাবে মিলেমিশে চালিয়ে যাবো খেলাটা। আগামী দিন এর থেকেও কি আরও বড় হবে, আরও বড় চেষ্টা করব। আমরা চেষ্টায় আছি, আরও বড় করার চেষ্টায় থাকবো। হ্যাঁ, আমরা আরো বড় করার দিন চেষ্টা। যারা দূর দূরান্ত থেকে আসবে, সাধারণ মানুষের জন্য কি বার্তা রাখছেন এইখান থেকে? ভাই আনন্দ করে এসে খেলাধুলো দেখবে, সহযোগিতা করবে, সহযোগিতার হাতও বাড়াবেন। আমাদের এই খেলাটা আরও বড় হওয়ার চেষ্টা করবেন। আপনার নাম? ফরজ আলী শেখ।